বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে পড়াশোনায় বেশি করব। আমরা ডে 2 এর পরে ডে 3-তে পদার্পণ করেছি। আমরা ইংলিশ গ্রামারের ঘরে অ্যালফাবেটটাকে ডে 2-তে দেখেছিলাম। আমরা এখন অ্যালফাবেট শিখব, বর্ণমালা, আধুনিক উচ্চারণ সহ। আমরা এখানে লিখেছি পর্যায়ক্রমে ছোটদের মতো, যেহেতু একদম প্রথম থেকে শুরু করতে চেয়েছি। আমি আমার কোনো প্রিয় মানুষকে, কোনো প্রিয় ছাত্রকে কষ্ট দিয়ে ইংরেজি শেখাবো এ ধরনের প্ল্যান পরিকল্পনা করি। আমরা দেখতে পাচ্ছি এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। এইটা অ্যাকচুয়ালি ইন্ডিয়ান, ইন্ডিয়ান উচ্চারণ, ইন্ডিয়ান অ্যাকসেন্ট, ইন্ডিয়ান প্রোনাউন্সিয়েশন, যেটা আমরা যারা 90-এর দশকে জন্মগ্রহণ করেছি, যারা এখন এক্সিস্ট করছি, তারা বাংলা ভাষাভাষী সবাই এভাবে শিখেছিলাম। আমরা ব্রিটিশ উচ্চারণের দিকে ততটা মনোযোগী প্রাথমিক পর্যায়ে ছিলাম না। আমরা রিটেন পার্টটা কভার করতে পারছি ইন্ডিয়ান উচ্চারণ দিয়ে। এখন আমাদেরকে ব্রিটিশ উচ্চারণ শিখতে হবে। ব্রিটিশ উচ্চারণে এই কয়েকটা জায়গায় ঝামেলা তৈরি হয়েছে। ব্রিটিশ এবং আমেরিকান, এই দুই জায়গায় ঝামেলা তৈরি হয়েছে। 1 নম্বর এতে, এটা আমরা জেনে আসছি, এ স্বরেয় স্বরেয়া এ, কিন্তু ব্রিটিশ উচ্চারণ অনুযায়ী এটা হবে এই, আর আমেরিকান উচ্চারণ অনুযায়ী এ ওয়াই, এই। ঠিক আছে, আমার সাথে সাথে প্র্যাকটিস করেন, আমিও শিখছি, তোমাদেরকে শেখাচ্ছি, তোদেরকে শেখাচ্ছি। ইংরেজি শিখতেই হবে, ডু অর ডাই। এটা বি, ঠিক আছে। আমেরিকান উচ্চারণ হচ্ছে বি, একটু স্টাইল করে বি, বি ডাবল ই। এবং ব্রিটিশ উচ্চারণে এটা বি, সিম্পল বি, নো প্রবলেম। এটা সি, নো প্রবলেম। আমেরিকান উচ্চারণ সি, নো প্রবলেম, এস ডাবল ই টু সি। এটা ডি, আমেরিকান উচ্চারণে ডি ডাবল ই, ডি স্টাইল করে। আর ব্রিটিশ উচ্চারণ ডি, বি এর কাছা, ইন্ডিয়ান স্টাইলের কাছাকাছি। এবং এর উচ্চারণ ব্রিটিশরা একটু দীর্ঘ ইকারের মতো করে বলে, ই। ইন্ডিয়ান ছিল ই, এবং আমেরিকান হচ্ছে ডাবল ই। আমরা এবার চলে আসছি এফ এ, 6 নম্বরে। এখানে একটা প্রবলেম আছে। এ স্টাডিটা আমাদের প্রপার থাকা লাগবে, এফ স্টাডিটা আমাদের প্রপার থাকা লাগবে। তাহলে ইন্ডিয়ান আর হচ্ছে ব্রিটিশ উচ্চারণে বি সি ডি এবং আমেরিকান উচ্চারণে খুব বেশি কম্পারিজন নাই, পার্থক্য নেই। আমরা এফ এ চলে আসলাম। এফ এর উচ্চারণ হচ্ছে এফ। এটা ফ কে ইন্ডিকেট করে বাংলায়। এখানে একটা বিষয় আছে, লিখেছি আমি, একটু স্টাডি করেছিলাম এই ক্লাসের প্রস্তুতি নেওয়ার আগে। তো এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি আমরা, যে ফ কিন্তু 2 ঠোঁট লাগানো যাবে না। যেমন ফাইন, ফাইন, 2 ঠোঁট ঠেকবে না।
এখনই একটু বলে রাখি, ধারাবাহিকভাবে আসছি, যে এই যে পি কে আমরা ইন্ডিয়ান উচ্চারণে বলি পি, আমেরিকান উচ্চারণে বলি পি ডাবল ই, ফি, আর ব্রিটিশ উচ্চারণে বলি ফি। কিন্তু এখানে একটা মনে রাখার মতো গুরুত্বপূর্ণ বিষয় আমাদের বাংলা ভাষাভাষীদের জন্য বা অন্যান্য ভাষাভাষীদের জন্য, যে কিন্তু দুই ঠোঁট একসাথে লাগাতে হয়। যেমন পি ই এন, ফেন, 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 মানে ঠোঁট লেগে ফ উচ্চারণ, ঠোঁটের সাথে লাগাতে হবে উচ্চারণের সময়। কিন্তু ফাইন, এই ফাইনে ঠোঁট একসঙ্গে লাগানোর দরকার নাই, না হলে ওটা পয়ের মতো করে ইন্ডিয়ান আমেরিকান এবং ইন্ডিয়ান ব্রিটিশ এবং আমেরিকান উচ্চারণের মধ্যে ঝামেলা লেগে যাবে তখন। সুমাইয়া, এভাবে কখনো তোমাদেরকে প্রাইমারি স্কুলে বা হাই স্কুলে ইংরেজি শেখাইছিল? তাই সম্ভবত আপনাদের কেউ এত ধরে 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 ইতিপূর্বে কখনোই রেফারেন্স সহ পাইলে দেখায়েন এই ভিডিওর কমেন্ট বক্সে, কে কোথা থেকে দেখছেন জানাবেন। ভালো লাগলে অনুপ্রাণিত করবেন, পছন্দের ক্লাস চাইলে টপিক সহ শেয়ার করবেন, আমি ওই টপিকসেও কথা বলবো। আমার কথা বলায় কোনো সমস্যা হলে, আমার বোঝানোতে কোনো সমস্যা হলে আমি পিকচার ডেডিকেট করছি, প্লাস লিখে লিখে আগাচ্ছি। নোটস রাখবেন, প্রশ্ন করবেন, সব প্রশ্নের উত্তর নিয়ে ভিন্ন ভিন্ন মাত্রায় হাজির হব ইনশাল্লাহ। এখন ঘটনা হচ্ছে, আমরা কত পর্যন্ত পড়েছিলাম তখন? আমরা আছি এফ এ, ফ, কিন্তু দুই ঠোঁট একসাথে লাগাতে হয়, ফেন। আচ্ছা, আমরা জিতে যাই। জিতে ব্রিটিশ উচ্চারণ জি, নো প্রবলেম। এগুলো সিম্বলিক ব্যাপার স্যাপার আছে কিছু, এগুলো পড়াশোনার বিষয়। আরো আমিও পড়াশোনা করছি, আপনারাও পড়াশোনা করবেন, তোরাও পড়াশোনা করবি, তোমরাও পড়াশোনা করবা, হেল্প করবা স্টাডিতে। আমরা এনিহাও সবাই মিলে ইংরেজি শেখার প্ল্যান করেছি। আমরা আমেরিকার উচ্চারণে জি, জি স্টাইল করে জি ডাবল ই। আচ্ছা, আমরা একটা জিনিস খেয়াল করছি যে ব্রিটিশ আর ইন্ডিয়ান উচ্চারণটা একটু ওল্টেজড, আর আমেরিকান উচ্চারণগুলো একটু স্টাইলিশ। ফলো রাখতে হবে এগুলো, আমার কথাগুলো মনে রাখতে হবে, আদারওয়াইজ ঝামেলা হবে। শুধু দেখে শুনে বুঝে আগানো যাবে না, কথা মনে রাখতে হবে। এইচ, এইচ এটা ব্রিটিশ উচ্চারণ, ইন্ডিয়ান উচ্চারণ এবং আমেরিকান উচ্চারণ। এ ওয়াই সি এইচ, এইচ স্টাইল আছে, ব্যাপার স্যাপার আছে। আই ব্রিটিশ উচ্চারণ আই, আমেরিকান উচ্চারণ, ইংরেজিতে ই ওয়াই ই, চোখ, যেটার বাংলা মানে সেটার মতো করে আই। যেই প্রবলেম নাম্বার 10, যে এটা যে না এটা যে না। যে নামে যারা আছে, জান্নাত, জাহান্নাম, সবাই ভালো থাকুক, তুমিও ভালো থাকো। আর হচ্ছে যে, এটা হচ্ছে ব্রিটিশ উচ্চারণে যেই, এগুলা সিম্বলিক ব্যাপার। খাঁটি বাংলা উচ্চারণ যেই, আমেরিকান উচ্চারণ আরো স্টাইল করে যেই। বলো যেই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ কিন্তু আবার না থ দয়ের মতো বা ধয়ের কাছাকাছি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ বলো। আপনারা বলেন, কমেন্টে বলবেন। ভিডিও দেখে দেখে খালি চোখ ঝাঝাবেন না, আমাকে দোয়া বদদোয়া করবেন না, একটু পড়াশোনাও করবেন। ওই জায়গাগুলো তো একটা করে কমেন্ট দিয়ে যাবেন, টাইম ইন্ডিকেট করে, সেকেন্ড ইন্ডিকেট করে, আমি ধরে ধরে আবার পরে বোঝাবো। কে, এখানেও প্রবলেম। 11 সাহেব, যে সিরিয়াল নাম্বার, এটা আমি আলাদা করে লিখে রেখেছি, ওই জায়গাগুলোতে একটু ধরিয়ে ধরিয়ে বলবো। তাই যে এর হচ্ছে কে, এটা কে হচ্ছে ইন্ডিয়ান উচ্চারণ, ব্রিটিশ উচ্চারণ হচ্ছে খেই, এটা সিম্বলিক ব্যাপার, ব্রিটিশ সিম্বল। আর হচ্ছে আমেরিকান উচ্চারণ আরো স্মার্ট, খেই।
ওকে, আমরা এই শাড়িটুকু শিখে শেষ করলাম। আমরা এখন এলে আছি, এলটাকেও মার্ক করা ছিল, কারণ হচ্ছে এটা এই এল বললে ছেড়ে দিলে হবে না। এল ও ভি ই, লাভ, এরকম সেরকম কিছু না, ওটা লভ টাইপের একটা উচ্চারণ আছে, ওটা পরে শেখাবো যখন ওয়ার্ড স্পেলিং স্পোকেন এগুলো কানেক্ট করবো একটা আরেকটার সাথে, ঠিক আছে? এখন আমরা আছি অ্যালফাবেটে, বর্ণমালা থেকে শিখছি। আমার ক্লাসের ধারাবাহিকতা রক্ষা করছি, ডে 1, ডে 2, ডে 3। আমি চাই কষ্ট করে হলেও, কানে হেডফোন লাগিয়ে হলেও, ফ্যান লাইট সব বন্ধ করে দিয়ে হলেও, বাড়ির বাচ্চা কাচ্চাদের নিয়ে আপনারা নিজেরাও মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিভিন্ন পর্যায়ের ছাত্রছাত্রীরা, একাডেমিক অ্যাডমিশন লেভেলের যে কোনো স্টুডেন্টরা একটু ভালো করে তাকিয়ে দেখলে তোরা যখন টিউশনি করবি তোদেরও কাজে লাগবে, আপনাদেরও কাজে লাগবে। এল টাইপের একটা উচ্চারণ হয়ে গেছে, আমেরিকান অ্যাকসেন্ট হচ্ছে ই এল, যে এল টাইপের একটা কিছু। এটা এম, নো প্রবলেম, তো স্টাইল করে এম আর কি। এটাও হচ্ছে এন, আমেরিকান উচ্চারণ এন, নো প্রবলেম। ব্রিটিশ বা ইন্ডিয়ান উচ্চারণেও এন এন, এম এন না, এম এন, নয় চাপ হবে, ময়ে চাপ হবে, এম এন, এটা একটু এ থাকবে না, এ হয়ে যাবে, এরকম কিছু একটা। ওকে, নো প্রবলেম। আমরা আসছি ওতে। এই ও ছিল ইন্ডিয়ান আমলে, কি ও ছিল ইন্ডিয়ান আমলে বা ইন্ডিয়ান আমলের ইংরেজির উচ্চারণে ও, কিন্তু এটা হচ্ছে ব্রিটিশ সিম্বল, যে এইরকম উল্টা ই এর মতো, উল্টা যেমন ইউ এর এপারে এপারে সিম্বল দেওয়া, এটা অ্যাও টাইপের একটা ব্যাপার, এটা ব্রিটিশ উচ্চারণ। তারপরে হচ্ছে আমেরিকান উচ্চারণ হচ্ছে ও, কি বললাম, ও, এই টাইপের একটা উচ্চারণ। তারপরে হচ্ছে এটা আপনারা দেখছেন, আপনারা নিজেরাও রিসার্চ করবেন, আমার মতো করে নিজেকে ভাঙবেন, ইংরেজির সাথে নিজেকে মিলতে হয়। যা যা পড়াশোনা করবেন সব কিছুর মধ্যে একটু ঢুকবেন, বেরোবেন, ভালো লাগবে, অটোমেটিক্যালি কিছু অর্জন দাঁড়িয়ে যাবে ফিউচারে। আপনার ইংরেজি যেটা আপনার ভেতরে ছিল বা আছে বা নাই, সব কিছুর এস্টাবলিশমেন্ট, বেসমেন্ট, বেসিক লেভেলটা এইভাবে ধরে ধরে আগাতে হবে আমাদেরকে, তাহলে বিল্ড আপ হবে সবার। এখানে আমরা পি এর ব্যাপারটা আলোচনা করেছি, এটা আমেরিকান উচ্চারণ হচ্ছে পি ডাবল ই, আর হচ্ছে এটা ব্রিটিশ উচ্চারণ হচ্ছে ফি, এবং এটার আমেরিকান উচ্চারণও ফি। ইন্ডিয়ান উচ্চারণ ছিল পি, এটা হচ্ছে ফি, কিন্তু দুই ঠোঁট লাগাতে হবে, ফেন, 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 পেন না, আমরা পেন বলতে অভ্যস্ত, যেটা ইন্ডিয়ান উচ্চারণ। এগুলোকে অনেক শিক্ষক যখন এগুলো পড়ায় তখন বলে আপনি ভুল বলছেন, আপনি ভুল বলছেন, সবাই ভুল বলছে। আমি ভুল বলি না, আমি রং বলি না, আমি প্রবলেম বলি, কারণ ওইটার একটা এস্টাবলিশমেন্ট ছিল, ওইভাবে বলে কয়ে আমাদের সামনে আমাদেরকে অনেক শিক্ষক শেখাইছে, যারা এখনো লক্ষ লক্ষ কোটি 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 গুণ বেশি সাধারণ মানুষের যে যোগ্যতা সম্পন্ন হয়ে সমাজে এক্সিস্ট করছে, রাষ্ট্রে এক্সিস্ট করছে। আমরা দেখছি আমাদের মাথার ওপরের যারা ছাতা, তারা আমাদেরকে দেখেছি, আমরা অনেক হাইলি এডুকেটেড বিসিএস ক্যাডার, ইউনিভার্সিটির শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমাদের ক্লাস নিচ্ছেন ইউনিভার্সিটি লেভেলে, তখন দেখেছি সবার উচ্চারণেই ওই ইন্ডিয়ান ব্যাপারটা পি ছিল, এরকম একটা ব্যাপার। অনলাইনে ঢুকে ইংরেজি চর্চা করতে গিয়ে এক পর্যায়ে আমি খেয়াল করি যে এই জিনিসটা এইভাবে এখন সর্বাধুনিক উপায়ে বলা হয়, পি কে ফি, বা দুই ঠোঁট লাগাতে হয় ফেন, আর ফতে ফাইন, এই দুইটা আবার এক না, এটা বোঝানোর জন্য আমি একটু প্রথম থেকেই পকে আর ফকে একটু প্রাধান্য দিতে চেয়েছিলাম আপনাদের সাথে কথা বলার সময়, তোমাদের সাথে কথা বলার সময়, তোদের সাথে কথা বলার সময়। আর
আর হচ্ছে পি এর পরে কিউ, আমেরিকান উচ্চারণ কিউ স্টাইল করে, হ্যাঁ ব্রিটিশ উচ্চারণ কিউ, যে কে যে ইউ এরকম স্ল্যাশ ডট ডট এরকম কী কী অনলাইন থেকে আমি এসব সংগ্রহ করছি। আমারও কিছু আগে থেকে সংগ্রহ করা বই পুস্তক ছিল, নিজের লেখা 2টা বই আছে, এগুলো নিয়ে পরে কথা বলবো। আমি আসলে আপনাদের সাথে আগে ইংরেজি শিক্ষক হিসাবে আমার ইন্ট্রোডিউস আরও হোক। আমি আমার আমার জাত চেনাতে চাই না, আমি কিভাবে শিখেছিলাম, কিভাবে শিখছি, কিভাবে শেখাইছি, এখনো কিভাবে শিখতে থাকি, ইংরেজিকে চিন্তা করি, ওই বিষয়গুলো নিয়েই বলছি। এখনো ছোট মুখে বড় কথা বলবো না। কিউ, নো প্রবলেম। আর এটা আমেরিকান উচ্চারণে আর একটা ব্যাপার আছে যে হ্যাঁ, আর হচ্ছে এর এখন আধুনিক উচ্চারণ হচ্ছে হ্যাঁ রটাকে ব্র্যাকেট করে ঘিরে দেওয়া হয়েছে। ব্রিটিশ উচ্চারণও তার মানে ইন্ডিয়ান উচ্চারণ আর, ব্রিটিশ এবং আমেরিকান উচ্চারণ আ আ আ এখানে রকে রাখা হয়েছে সিম্বলেও, বাংলা ভাঙার সময়ও, আমেরিকান উচ্চারণেও। তার মানে এর একটা প্রভাব কথার মধ্যে থাকবে। হ্যাঁ, শেষের দিকে থাকলে যেমন ফাদা মাদা সা উচ্চারণ করা হয় না, এরকম আর অনেক নিয়ম কানুন আছে। প্রথমে থাকলে যার নাম রহমান, তাকে কি আর রহমান বলবে? বলো। যার নাম রুবিনা তার নাম হয়ে যাবে কুবিনা। যাই হোক, বিভিন্ন নামের মানুষের সাথে আমাদের সম্পর্ক আছে, আমাদের অডিয়েন্স বাড়ছে। আমার 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 এ ধরনের এহেন কৃতকার্যের কিছু অডিয়েন্স পাচ্ছি, যারা হাজার হাজার এরকম একটা পর্যায়ে, ডে 3-তে আমি পেয়ে গেছি এরকম একটা অডিয়েন্স সাইট। সো আমি একটু মোর দ্যান প্রফেশনাল ওয়েতে কথা বলারই চেষ্টা করব। এস, আমরা ইন্ডিয়ান উচ্চারণে বলতাম এস, এবং ব্রিটিশ উচ্চারণে এস, এবং আমেরিকান উচ্চারণে ডবল এস, ই ডবল এস। আমেরিকানরা একটু এটাকে মজা করে বলে এস অ্যাড্রেস সা, এই যে মানে ওরা ওই দন্ত শকে এস কে একটু অ্যাস অ্যাস এইভাবে একটু বলে, গ্যাস বের করে দেয়। ঠিক আছে, এই জায়গাটা নিয়ে বিপত্তি আছে, এই জায়গাগুলো নিয়ে বিপত্তি ছিল, আমরা এগুলো দেখেছি। যে এই টিকে নিয়ে বিতর্ক আছে, যে যে টিকে নিয়ে বিতর্ক কেমন, যে এটা টি না ঠি, আমেরিকানরা স্টাইল করে ঠি, ব্রিটিশরা বলে ঠি, এই ব্যাপারে আপত্তি নাই। টি না, টি হচ্ছে এই এরকম টয় হিসই বা এরকম টয় দীর্ঘই এরকম বাংলা প্যাটার্নে একসময় টিকে ব্যবহার করা হতো, সেটা ইন্ডিয়ান স্টাইলে, ওইটা এখন আর কেউ ইউজ করে না। ইন্ডিয়ানরাও এখন বলার ক্ষেত্রে অনেক আধুনিক হয়ে গেছে। ইন্ডিয়ান মুভিজ, নিউজ, তাদের বিভিন্ন সিরিয়াল দেখলে, সাবটাইটেল দেখলে, তাদের উচ্চারণ দেখলে আমরা বুঝতে পারি তারাও এখন আর টি বলে না, এটা ঠি স্টাইল করে। আমেরিকানরা বলে ঠি, ব্রিটিশরা বলে ঠি। বিবিসি নিউজ ব্রিটিশদের পরিচালিত, দেখবেন ওখানে ঠি শুনবেন। তারপরে হচ্ছে ইউ, ব্রিটিশরা বলে ইউ, এখানে দীর্ঘটা পেয়েছি আমি পড়াশোনা করে, রিসার্চ করে আপনাদের জন্য বিষয়গুলো উপস্থাপন করতে গিয়ে আমি পূর্ণাঙ্গ একটা ভাইব তৈরি করতে চাইছি, এবং যার ফলশ্রুতিতে আমি এই বিষয়গুলো পেয়েছি। আমেরিকানরা একটু মজা করে ইউ বলে, ওয়াই ও ইউ টাইপের, এটা হচ্ছে একটা শুধু ওয়াই ও ইউ এর সিম্বলিক, যে ইউ মানে আই লাভ ইউ ব্যাপারটা শেষে ছোট করে ইউ লিখে দিলেও হচ্ছে মনে হচ্ছে। ঠিক আছে, অনেক কম সময় খরচ করে, অক্ষর খরচ করে, কম কিছু লিখে যদি ভালোবাসি বোঝানো যায়, সুবিধার না? কম বলে কয়ে অনেক বেশি বলতে হবে কেন? বলা কমাই দিতে হবে আমাদেরকে সবাইকে, তাই না? কাউকে ভালোবাসতে চাইলে তার সাথে কথা বলা কমাই দিতে হবে, মনে থাকবে? সারা জীবনের অভিজ্ঞতা বললাম কিন্তু। এবার আসলাম ভিতে। এটা আমেরিকানরা মজা করে ভি ডাবল ভি বলে, এটা ইন্ডিয়ান অ্যান্ড ব্রিটিশ উচ্চারণে এটা ভি, সমস্যা নেই, এটা 22 নম্বর ছিল। তো স্টাইল করে অনেক সময় বিরাট কোহলিকে বিরাট কোহলি বলতে হয়, এরকম একটা ব্যাপার আছে।
হ্যাঁ, তো এটাও আমরা শিখতে শিখতে পাবো। এখানে আমরা চলে এসেছি, আমাদের অক্ষরগুলো ফুরিয়ে আসছে, কিন্তু আমাদের সময় বেশি নেওয়া হয়ে গেছে আজকে। আমি 10 মিনিটের কম সময়ে ভিডিও রাখতে চেয়েছিলাম, কারণ ভবিষ্যতে আপনাদের আরও ধৈর্য দেখানোর আমাকে দরকার হবে, কারণ আপনারা ধৈর্য দেখালে আমি সাহস পাবো। আপনারা ওয়াচ টাইম একটু বাড়িয়ে বাড়িয়ে দেখবেন। আমি ওয়াচ টাইম চেক করে অ্যাভারেজ দেখছি, অনেকেই গ্রাফস দেখছি শুরু করছে, দিয়ে ফল করছে, অনেকেই শেষ পর্যন্ত যাচ্ছে। ভালো ভালো লাগছে আমার। ড্যাশবোর্ড দেখছি, ইনসাইটস দেখছি, আলহামদুলিল্লাহ। কেউ না কেউ, এখন এভাবে বলবো না, আমার সাথে অনেকেই আছে জানো, আমার সাথে এখন অনেক মানুষ আমার সাথে এই ক্লাসগুলো করছে। এখন ঘটনা হচ্ছে যে 23 নম্বর, এটা হচ্ছে ডাব্লু। ডাব্লুর আমল নাই, ওটা ইন্ডিয়ান আমলে চলে গেছে। হ্যাঁ সুমাইয়া, ওই ডাব্লু আর বলা যাবে না, কি বলতে হবে, ওইটাকে 2টা ইউ, ডাবল ইউ। ব্রিটিশরা এইভাবে একটা সিম্বল ইউজ করছে, আপনারা দেখেন, দেখে বুঝতে পারলে আমাকে পরে বুঝাই দিয়েন। আর আমি যদি বুঝতে পারি, পেয়ে যাই আমার গবেষণার মধ্যে, আমি আপনাদেরকে তুলে ধরবো ভবিষ্যতে। এটা ওরা ডব্লিউ বলে শেষে একটু দীর্ঘকার টাইপের একটা ব্যাপার রেখেছে। আমেরিকানরা ডাবল ইউতে চলে গেছে, এটাকে ইউ বলে মজা পায়, এটাকে ইউ বলে মজা পায়, ছোটটাকে বড় করে, বড়টাকে ছোট করে আমেরিকানরা খুব মজা পায়। আমেরিকানরা ডাবল ইউ এভাবে বলে, ডাবল ইউ। তাহলে এটা যদি আমরা 3টা অ্যাকসেন্টকে মাথায় নিয়ে, তিন দেশের, 3 মহাদেশের, 3 হিউজ সারা বিশ্বে প্রভাবকারী 3 দেশের, আসলে ইন্ডিয়ান, ব্রিটিশ, আমেরিকান, এই 3টা জায়গা সিলেক্টের বাদ দিয়েও আমি দেখেছি কোরিয়ান, জাপানিজ বা মালয়েশিয়ান বা সৌদি আরবের আরবি ভাষার দিকে গিয়ে ভাষার আরও ভেরিয়েন্ট হবে। এই 26টা ইংরেজি অক্ষরেরও অনেক ডিফারেন্ট ডিফারেন্ট উচ্চারণ ওরা ওদের ল্যাঙ্গুয়েজ ভেদে করতে পারে না, বিধায় একটা অ্যাকসেন্ট তৈরি করে ফেলে নতুন নতুন। এটা ভাষার সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত হয়ে আসছে, কখন কোন আমলে কারা কিভাবে কথা বলতো এটা বোঝা খুব মুশকিল। তো আমরা স্ট্যান্ডার্ড ধরেছি, তাহলে আমরা আধুনিক ওয়ার্ল্ডের ইংরেজি বুক জানি বা ইংরেজি পড়ি, ইংরেজি পড়াই, ইংরেজি শুনে বুঝতে পারি। ফিউচারে আইএলটিএস দিতে হবে, আন্তর্জাতিক লেভেলে খেলতে হবে, ইন্টারন্যাশনাল লেভেলে খেলতে হবে। আমি এখনো 0.00000 গ্রাউন্ড জিরোতে আছি, 0 লেভেলে। আপনাদের ভালোবাসা পেলে এই 0 লেভেল কোথায় যেতে পারে আমি বলবো না। এক্স, এটা ব্রিটিশরা EKS এবারে সিম্বল ইউজ করে, এক্স এ এ, এই আমেরিকানরা এক্স, হ্যাঁ তাদের এক্স গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এইভাবে জিনিসটাকে ইউজ করে। এক্স নামের টুইটার এক্সে কনভার্ট হয়ে গেছে, ইলন মাস্ক করে দিয়েছে, কিনে নিয়ে নিজ ইচ্ছা মতো দাদা করা যায়, এরকম একটা উদাহরণ এক্সাম্পল এখানেও আছে, আপনারা দেখবেন। এখানে বি, ব্রিটিশ অ্যাকসেন্টে এটা হচ্ছে ওয়াই, ওয়াই। আবার আমেরিকানরা হোয়াই বলছে, হোয়াই। আর এখানে সাইলেন্ট, এটা সাইলেন্ট হয়ে যাবে, ওই যে অনেস্ট উচ্চারণের মতো প্রথমে থাকলে অনেক সময় উচ্চারণ হয় না। এগুলার আরও উচ্চারণের ভেরিয়েন্ট, প্রোনাউন্সিয়েশনের ভেরিয়েন্ট, স্পেলিং ভেরিয়েন্ট আমরা যখন ওগুলো দেখব তখন পাবো। এটা হচ্ছে ওয়াই, ওয়াই, এখানে একটা WH এর মতো একটা ধাক্কা থাকবে, ওয়াই, ওয়াই, হ্যাঁ এরকম একটা ব্যাপার থাকবে। জি, এটা হচ্ছে জেড, জেড জেড বলছে না, জেড বলছে না, জেড 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 বলতে ইন্ডিয়ানরা বা ইন্ডিয়ান স্টাইল যারা ফলো করেছে আমাদের পূর্বপুরুষরা, আমরা, আমাদের নিকট প্রজন্ম এবং একদম ভবিষ্যৎ প্রজন্ম এখন থেকে ইংরেজির প্রত্যেকটা উচ্চারণে, অক্ষর থেকে, বর্ণ থেকে আমরা আপডেট হয়ে যাব। ওয়ে নাই, কোনো ওয়ে নাই, বিশ্বাস করো, করেন, ওয়ে নাই। আর আমেরিকানরা মজা করে জি বলছে স্টাইল করে, আর হচ্ছে ইন্ডিয়ানরা জেড এবং ব্রিটিশরা একটু জেডের মতো করে একটা ব্যাপার রেখেছে। তবে সর্বাধুনিক ব্যাপার এবং আমেরিকান ব্যাপার হচ্ছে উচ্চারণের ক্ষেত্রে এটা হচ্ছে জি, নট জেড। আপনি জেড বললে প্রমাণিত হবেন আপনি আধুনিক ইংরেজি সম্পর্কে কিছুই জানেন না। আর যদি আপনি জি জি বলেন, জি, তাহলে আপনি কিন্তু আধুনিক ইংরেজি সম্পর্কে জানেন, আধুনিক ইংরেজি অ্যালফাবেট, বর্ণমালা সম্পর্কে জানেন। আপনি এইগুলোর পজিশন মিলাই নেবেন, আমি এইগুলো সব
মার্ক করে দিয়েছি। 13টা লেটারের প্রতি একটু যত্নশীল হবেন। আমি লিখে দিয়েছি 1, 6, 10, 11, 12, 15, 16, 17, 18, 20, 22, 23, 26, 1, 6, 10, 11, 12, 15, 16, 17, 18, 19, 20, 23, 26, 13 লেটার্স। আমি আপনাদের সাথে ছিলাম অ্যাডভোকেট সাদিক। আমি একটি ইংলিশ ইউনিভার্স তৈরি করতে চাচ্ছি। আমি যে সময়ে লিভ করছি, আর আজকে আমি কোনো যেহেতু ইন্ট্রো দিইনি, কথার মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন দিস। আর 3টা ক্লাসের সামারি নিয়ে আসব, ডে 1, ডে 2, ডে 3। এবং ধারাবাহিকতা রক্ষা করতে গেলে অ্যালফাবেটের পর আর কি কি শিখতে হবে, বা শিখলে আমাদের 0 লেভেল থেকে আমরা যত অ্যাবভ লেভেলে পারি চলে যাব। ইংরেজি শিখতে শিখতে, ইংরেজি ভাষা শিখতে শিখতে, ইংরেজি গ্রামার শিখতে শিখতে আমরা সে ধরনের প্রত্যাশা করছি। আমরা সবাই একসাথে আছি, ইনশাআল্লাহ আমরা অ্যাচিভ করবই আমাদের গোলস, অল গোলস। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে আবার শীঘ্রই।